নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মেদু বড়া। এটা একটা সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড, খুবই সুস্বাদু খেতে। জলখাবারে বা ছুটির দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আসুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। মেদু বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। আমি 2 কাপ বিউলির ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 2 ঘন্টা মতো ভেজানোর পর ডালগুলো কীরকম ফুলে উঠেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এরকম ঘন মতো হবে। এখন ব্যাটারের মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচে 1 চামচ নুন, একটা ছোটো লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরে, কিছুটা আদা আমি গ্রেট করে দিয়েছি, ধনে পাতা কুচি দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। এগুলো সব একসাথে মিশিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে, যত ভালো করে ফেটাবো তত কিন্তু খাস্তা হবে বড়াটা। আমি হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটা স্টিলের বাটি নিয়েছি। বাটির ওপর আমি একটা সুতির পাতলা কাপড়, আমি এভাবে পরিষ্কার কাপড় আমি এভাবে দিয়েছি। দিয়ে এই কাপড়ের ওপরটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। আমি এইভাবে বড়াগুলো তৈরি করি কারণ আমার এতে সুবিধা হয়। দেখুন জল দিয়ে ওই বাটির কাপড়ের ওপরটা আমি ভিজিয়ে নিলাম। এইবার এই ব্যাটার থেকে তুলে নিয়ে আমি এখানটায় সমান করে প্লেন করে দিয়ে মাঝখানটায় আমি একটা গর্ত মতো করে দেব। অনেকে এটা শুধু হাতের সাহায্যেও করে থাকেন, বা হাতার পেছন দিয়ে পেছনে একটু তেল মাখিয়ে ওইভাবেও বড়াটা ছেড়ে থাকেন। যার যেরকম সুবিধা হয়, আমার এভাবেই সুবিধা হয়, আমি তার জন্য এভাবেই করে থাকি। তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি বড়াগুলো। এক পিঠ হলে তারপর আমি অপর পিঠটা উল্টে দেবো। দেখুন এইভাবে বাটির মধ্যে দিয়ে আমি আরেকটাও ছেড়ে দিলাম। এইভাবে আমি এক এক করে সব বড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, খুব বেশি বাড়িয়ে দেব না, তাহলে পুড়ে যাবে। আমি উল্টে পাল্টে দিচ্ছি। দক্ষিণ ভারতের এই রেসিপি মেদু বড়া খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। যে বড়াগুলো হয়ে গেছে ভাজা, সেগুলো আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই বড়া আপনারা সাম্বার দিয়ে খেতে পারেন, বা নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন, বা এমনিও কিন্তু খেলেও ভীষণ ভালো লাগবে খেতে। আমার মেদু বড়া তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন। স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এটা খেতে পারেন, আর এর সাথে ধনেপাতা নারকেলের চাটনি দিয়ে খেতে পারেন, বা সাম্বার দিয়ে খেতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়ে এটা খেতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।